মেয়েটির ল্যাবে বিষাক্ত গ্যাস লিক হলো। প্রেমিক তাকে একমাত্র গ্যাস মাস্কটি পরিয়ে দিল। শেষ নিঃশ্বাসের আগে সে জানালো তার ছোট ভাই রাহুলের কথা আর 7 বছর তার খেয়াল রাখার আকুতি জানালো। মেয়েটি কাঁদতে কাঁদতে তাকে কথা দিল। উদ্ধারকারী দল আসার আগেই ছেলেটি মারা গেল। মেয়েটি দেখল তার মুঠোয় একটি ভয়েস রেকর্ডার ধরা। এতে প্রেমিকের শেষ কথাগুলো রেকর্ড করা, যা খুলবে ঠিক 7 বছর পর। কথা রাখতে মেয়েটি ছোট ভাই রাহুলের পার্সোনাল সেক্রেটারি হলো। টানা 7 বছর সে রাহুলকে বাঁচাতে সবকিছুই করেছে। কাজের জায়গায় সে তাকে সব রকম মদ থেকে দূরে রাখত। শত্রুরা হামলা করলে সে রাহুলের জন্য ছুরির আঘাত সইতেও পিছপা হয়নি। সে নিজ ইচ্ছাতেই তার সব ঝামেলা মেটাত। এমার্জেন্সি থেকে ছাড়া পেয়েই নির্বিকার মুখে সে সোজা কাজে ফিরে যেত। সবাই ভাবত সে রাহুলের প্রেমে পাগল, কিন্তু 7 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে সে হঠাৎ পদত্যাগপত্র জমা দিল। রেকর্ডারটি খুলতে আর মাত্র 3 দিন বাকি। এরপরই সে জানবে মৃত্যুর আগে প্রেমিক তাকে কি বলতে চেয়েছিল। অথচ এই শেষ 3 দিনে সে প্রায় মরতেই বসেছিল। সেদিন অফিস থেকে বের হতেই একটা মোটরসাইকেল তাকে প্রায় ধাক্কা দিচ্ছিল। চালক হেলমেট খুলতেই দেখা গেল সে রাহুলের প্রথম প্রেমিকা। মেয়েটি সারাক্ষণ রাহুলের সাথে থাকে বলে তার খুব রাগ। রাহুল ছুটে এলে সে অযথাই চেঁচামেচি জুড়ে দিল আর মেয়েটির পুরো মাসের বেতন কাটার দাবি করল। মেয়েটির কোনো দোষ ছিল না, তবু প্রেমিকাকে শান্ত করতে রাহুল এক কথাতেই রাজি হয়ে গেল। মেয়েটি এর প্রতিবাদে একটা কথাও বলল না। প্রেমিকের মৃত্যুর পর থেকেই সে নিজেকে এক বিচ্ছিন্ন দ্বীপের মতো ভাবত। ওই 7 বছরের কথা দেওয়া না থাকলে সে কবেই বাঁচার আশা ছেড়ে দিত। রাহুলের প্রেমিকা তাকে যতই নিশানা করুক সে কখনো পাল্টা জবাব দেয়নি। কিন্তু এবার রাহুলের ভালোবাসা মাপতে প্রেমিকা 3টি চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রথম চ্যালেঞ্জে তাকে এক বাইকার ক্লাবের সাথে ভয়ঙ্কর বাইক রেসে নামতে হবে। রাহুল রাজি হতে গেলেই মেয়েটি দ্রুত এগিয়ে এলো। রেসে রাহুলের ক্ষতি হতে পারে ভেবে সে নিজেই তার বদলে রেস করার প্রস্তাব দিল। প্রেমিকাও রাজি হয়ে গেল। রেসের দিন প্রেমিকা ইচ্ছে করেই মেয়েটিকে নষ্ট ব্রেকের একটা বাইক দিল। রাহুল তাকে আটকাতে চাইলেও সে শান্তভাবে বাইকে উঠে বসল। মনে মনে সে ভাবত 7 বছর আগে প্রেমিকের সাথেই তার মরে যাওয়া উচিত ছিল। ট্র্যাকে অন্য রাইডাররা ইচ্ছে করে ধাক্কা দিলে তার বাইকের ব্রেক পুরোপুরি ফেল করে। মেয়েটি বাইক সহ ট্র্যাক থেকে ছিটকে সজোরে মাটিতে আছড়ে পড়ল। তাকে আহত দেখে রাহুল রীতিমতো ঘাবড়ে গেল। সে তড়িঘড়ি ছুটে গিয়ে অজ্ঞান মেয়েটিকে কোলে তুলে সোজা অপারেশন থিয়েটারে ছুটল। ভাগ্যক্রমে সে বেঁচে গেল। ডাক্তার জানালেন অন্তত 1 মাস সে কোনো ভারী কাজ করতে পারবে না। রাহুলের এমন যত্ন দেখে প্রেমিকা রেগে গিয়ে দ্বিতীয় চ্যালেঞ্জ শুনল। মেয়েটিকে 1000 মিটার ওপর থেকে স্কাই ডাইভ করতে হবে। মেয়েটি এবারও রাজি হয়ে গেল। সে সাথে ভয়েস রেকর্ডারটাও নিল, কারণ সেদিনই ছিল সেই 7 বছরের প্রতিশ্রুতির শেষ দিন। মানসিকভাবে প্রস্তুত হয়ে সে কোনো দ্বিধা ছাড়াই লাফ দিল। নির্দিষ্ট উচ্চতায় আসার পর ইনস্ট্রাক্টর ওয়াকি টকিতে প্যারাশুট খুলতে বলল, কিন্তু কেউ ভাবেনি তার প্যারাশুটটা নষ্ট থাকবে। মেয়েটি শান্তভাবে ভয়েস রেকর্ডারটা বের করে ভাবল অবশেষে সবকিছুর শেষ হতে চলেছে। 7 বছর পূর্ণ হতেই রেকর্ডারটি নিজে থেকেই প্রেমিকের শেষ বার্তাটি বাজাতে শুরু করল। রেকর্ডিংয়ে প্রেমিক তার কাছে ক্ষমা চাইল। তার ভয় ছিল মৃত্যুর পর মেয়েটি হয়তো আত্মহত্যা করবে, তাই সে 7 বছর ভাইয়ের খেয়াল রাখার আকুতি জানিয়েছিল। সে ভেবেছিল এই 7 বছরে মেয়েটি তার ভাইয়ের প্রেমে পড়বে আর নতুন করে সুখের জীবন গড়বে। মেয়েটি ভাবল সে অন্য কাউকে ভালোবাসতে পারে, এমনটা ভাবা তার বোকামি ছিল। ঠিক সেই মুহূর্তে সে নিজেকে পুরোপুরি মুক্ত অনুভব করল।